এখন তো নিরাপদ দেখা যায়, নিরাপদ নাই। কোন সময় ওভার ব্রিজ ভেঙে পড়ে মানুষের গায়ে ঠিক আছে নাকি? এরকম দুর্ঘটনার শিকার যেন আমরা কেউ না হই। আমাদের এই মেট্রো রেলের অসতর্কতার জন্য এই কাজটা হয়েছে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের মাঝখানে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। এমন মৃত্যু মেনে নিতে পারছে না নগরবাসী, তারা ক্ষুব্ধ। মানুষ তো এর নিচ দিয়ে যাওয়া আসা, অসংখ্য গাড়ি, অসংখ্য মানুষ ঢাকা শহরে সবাই চলাচল করে। এটা প্রথমত আমি বলবো এটা একটা আতঙ্কিতর ব্যাপার, আর হচ্ছে অনিরাপদ, আমরা অনিশ্চয়তায় ভুগছি। কখন কার উপরে পড়বে সেটা আমরা আসলে বলতে পারছি না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় গতকালটা দুর্ঘটনা ঘটেছে। এই জায়গা দিয়ে আমরা প্রতিনিয়তই কিন্তু চলাচল করি এবং সাধারণ জনগণও প্রতিনিয়ত চলাফেরা করে। এটা আমি এই দুর্ঘটনার জন্য আসলে মেট্রো কর্তৃপক্ষকে কিছুটা দায় আছে আমি এটা মনে করি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, যদিও বিয়ারিং প্যাড আগেও খুলে পড়েছিল। সাধারণ মানুষের প্রশ্ন, তখন কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? এর আগে 30টা পড়ছে, এবার 34, 430 পড়ছে আগে, এখন পড়ছে 434টা। তাহলে অবশ্যই এগুলো চেক করা উচিত। চেক যদি করতো তাহলে এই ঘটনা ঘটতো না। এই যে একটা নিরীহ মানুষ মারা গেল পথচারী।